আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার শুরু হল বৃহস্পতিবার। এ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার সিলেট থেকে শুরু করেছে বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমান প্রথম দিনেই 6টি জেলায় সমাবেশে যোগ দেন। এরই মধ্যে আবারও আলোচনা এসেছে বিএনপির সেই হারিয়ে যাওয়া নেত্রী ও স্কুটি গার্ল ডালিয়া। নির্বাচনকে সামনে রেখে অবশেষে রাজনীতিতে ফিরছেন ডালিয়া রহমানও। জানা গেছে, ডালিয়া সংসদীয় আসন কুমিল্লা ৮ বরুড়া উপজেলা সন্তান। ওই এলাকার বিএনপির ধানের শীষ মনোনীত প্রার্থী জনাব জাকারিয়া তাহের সুমনের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন ডালিয়া। খালেদা জিয়া যতবার আদালতের উদ্দেশ্যে গুলশানের বাসা থেকে রওনা দিয়েছেন, প্রায় প্রতিবারই সঙ্গী ছিলেন এই ডালিয়া। খালেদা জিয়ার গাড়ির সামনে স্কুটি নিয়ে যুক্ত ছিলেন এই নারী বাইকার। 2019 সালের বেশ কিছু ভাইরাল ছবিতে দেখা গেছে ডালিয়া চোখে সানগ্লাস, গায়ে শার্ট, টি শার্ট ও জিন্স প্যান্ট পরে রাজপথে স্কুটি চালাচ্ছেন। বোঝা যাচ্ছে তিনি খালেদা জিয়ার গাড়ি বহরে প্রোটোকল দিচ্ছেন। অনেকটা ফাতিমার মতোই ডালিয়া তার নেত্রীর পাশে ছিলেন। তখন তিনি ছাত্রদলের রাজনীতিতে যুক্ত ছিলেন। পড়াশোনার চাপে 2022 সালে পদ থেকে সরে দাঁড়ান ডালিয়া। আইনি পড়াশোনা করে আবারও তাকে রাজনীতির মাঠে দেখা যাচ্ছে। ডালিয়ার মতো আরও অনেকেই নির্বাচন সামনে রেখে প্রকাশ্যে আসছেন। এই তালিকায় আছেন সঙ্গীত শিল্পী থেকে শুরু করে ক্রীড়াবিদও। সর্বশেষ গতরাতে বিএনপি তাদের নির্বাচনী থিম সং প্রকাশ করেছে। রাজধানীর গুলশানের একটি হোটেলে থিম সংটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। গুলশানের হোটেল লেকশোরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী থিম সংয়ের উদ্বোধন করেন। সেখানে উপস্থিত ছিলেন মনির খান, কনক চাবা থেকে শুরু করে তামিম ইকবালও। গানে ভোট দিবেন কিসে ধানের শীষে, সবার আগে বাংলাদেশ সহ দলের একাধিক পরিচিত নির্বাচনী স্লোগান যুক্ত করা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, পরমাণুর কেন্দ্রে যেমন প্রোটন, ইলেকট্রন ও নিউট্রনের মধ্যে একটি দৃঢ় বন্ধন থাকে, তেমনি বিএনপি বিশ্বাস করে একটি সুসংহত রাষ্ট্রীয় দর্শনে, বাংলাদেশি জাতীয়তাবাদে। এই দর্শনের প্রতীক হচ্ছে ধানের শীষ। তিনি আরও বলেন, এই প্রতীক শেখ হাসিনা যেমন মুছে দিতে পারেননি, তেমনি আর কেউ পারবে না। ধানের শীষ মানুষের হৃদয়ে হৃদয়ে মিশে আছে। বিএনপি নেতারা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে থিম সংটি মাঠ পর্যায়সহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হবে। এই গানের মাধ্যমে দলের রাজনৈতিক বার্তা সাধারণ মানুষের কাছে আরও প্রাণবন্তভাবে তুলে ধরার লক্ষ্য রয়েছে। অনুষ্ঠানে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহ সহ অনেকে উপস্থিত ছিলেন। একই সময় সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাই ও হজরত শাহপরান রহমতুল্লাহি আলাইয়ের মাজার জিয়ারত করেছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাত 9টার দিকে মাজার জিয়ারত করেন তিনি। মাজার জিয়ারতের আগে তিনি নামাজ আদায় করেন। পরে তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর কবরও জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে স্ত্রী জোবাইদা রহমান ও বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। এর আগে বুধবার রাত 8টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। মাজার জিয়ারতের উদ্দেশ্যে বিমানবন্দর থেকে বাসে করে যাত্রা শুরু করেন তারেক রহমান। আসার পথে সড়কের দুপাশে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানান নেতাকর্মীরা। রাত 9টার দিকে হাজারো মানুষের ভিড় ঠেলে মাজারের ভেতরে প্রবেশ করেন তিনি। মাজার জিয়ারত ও এশার নামাজ শেষে তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর কবরও জিয়ারত করেন। এরপর রাত 10টার দিকে মাজার থেকে নেমে আসেন তিনি। পরে তিনি হজরত শাহপরান রহমতুল্লাহি আলাইয়ের মাজার জিয়ারত করেন। তারেক রহমানের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন। বৃহস্পতিবার সকালে সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। এরপর দুপুরে তিনি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশ করেন। পরে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে একটি সমাবেশে অংশ নেন তিনি। দুপুরের পর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল খেলার মাঠে এবং বিকেলে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশে যোগ দেন তারেক রহমান। সেখান থেকে তিনি নরসিংদী পৌর পার্ক সংলগ্ন সমাবেশে অংশ নেন তিনি। এরপর ফেরার পথে নারায়ণগঞ্জ জেলার 2500 বা রূপগঞ্জের গাউসিয়া এলাকায় একটি সমাবেশে যোগ দেন। জেলাগুলোতে নির্বাচনী প্রচার চালিয়ে রাতেই বিএনপির চেয়ারম্যান ঢাকায় ফিরবেন। সুপ্রিয় দর্শক, ডালিয়া বিএনপির দুঃসময়ের কর্মী ছিলেন। এখন সুসময়ের সময়ও কি বিএনপির উচিত নয় তাকে কাছে ডেকে নেওয়া? কমেন্টে জানিয়ে দিন আপনার ভাবনা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।